গত কয়েকদিনের মধ্যে কানাডায় একাধিক বড় ইমিগ্রেশন আপডেট কার্যকর হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলবে পাসপোর্ট সিটিজেনশিপ আবেদনকারীদের উপর। এর মোদ্দা কথা হচ্ছে ফি বেড়েছে। প্রথমত পাসপোর্ট ফি বেড়েছে। 2026 সালের 31শে মার্চ থেকে ক্যানাডিয়ান পাসপোর্ট ফি বাড়ানো হয়েছে। 2013 সালের পর এই প্রথম বড় ফি বৃদ্ধি করেছে ক্যানাডিয়ান সরকার। নতুন ফি অনুযায়ী 10 বছরের পাসপোর্ট $160 থেকে বেড়ে $163.50, 5 বছরের পাসপোর্ট $120 থেকে বেড়ে $122.50। এই পরিবর্তন কাদের জন্য প্রযোজ্য হবে? প্রথমত, যারা নতুন অ্যাপ্লাই করবেন, নতুন আবেদনকারী, তাদের জন্য। এছাড়া যারা রিনিউ করবেন পাসপোর্ট, তাদের জন্য। কানাডার ভিতরে এবং বাইরে দুই ক্ষেত্রে এটা প্রযোজ্য। ক্যানাডিয়ান গভর্নমেন্ট বলছে এই ফি বাড়ানো হয়েছে ইনফ্লেশন এবং সিকিউর ডকুমেন্ট তৈরির খরচ বৃদ্ধির কারণে। আরেকটা আপডেট হচ্ছে 30 দিনের পাসপোর্টের গ্যারান্টি দেওয়া হচ্ছে। এখন আসি সবচেয়ে বড় ইন্টারেস্টিং আপডেট এইটা। 2026 সালের 1 এপ্রিল থেকে চালু হয়েছে 30 ডেজ প্রসেসিং গ্যারান্টি। মানে আপনার পাসপোর্ট 30 কর্মদিবসের মধ্যে প্রসেস না হলে আপনি পাবেন ফ্রি পাসপোর্ট, অর্থাৎ পুরো ফি রিফান্ড। তবে এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে প্রসেসিং টাইম শুরু হবে যখন আপনার আবেদন সম্পূর্ণ হবে, অর্থাৎ আপনি যখন কমপ্লিট অ্যাপ্লিকেশন দিবেন তখন। কমপ্লিট অ্যাপ্লিকেশন মানে সঠিকভাবে ফর্ম পূরণ, সব ডকুমেন্টস ফটোসহ ফি জমা দেওয়া, এগুলা থাকতে হবে এখানে টোটাল অ্যাপ্লিকেশনের মধ্যে। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে রিফান্ড অটোমেটিক দেওয়া হবে, আলাদা করে আবেদন করতে হবে না। সিটিজেনশিপ ফিও বেড়েছে, এটা হচ্ছে আরেকটা আপডেট। ক্যানাডিয়ান সিটিজেনশিপ ফি কিছুটা বেড়েছে, যেটার নাম হচ্ছে রাইট অফ সিটিজেনশিপ ফি। এটা আগে ছিল $119.75, এটা বেড়ে হয়েছে $123। তবে ভালো খবর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি, যেটা আগে ছিল $535, সেটা বাড়েনি, সেটা অপরিবর্তিত আছে। সরকার প্রতি বছর এই ফি সামান্য করে বাড়ায়, যাতে সার্ভিস টেকসই থাকে গভর্নমেন্টের ভাষ্য অনুযায়ী। তো আরেকটা বড় খবর হচ্ছে পিআর ফিও কিন্তু বাড়তে পারে ভবিষ্যতে। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। 2026 সালের 30 এপ্রিল থেকে পার্মানেন্ট রেসিডেন্স বা পিআরের ফিও বাড়বে। তাই যারা আবেদন করার প্ল্যান করছেন, যথাযথ সম্ভব অ্যাপ্লাই করা ভালো। এই হচ্ছে ফি বৃদ্ধি সংক্রান্ত নতুন তথ্য। যদি এই বিষয়ে আরও কোনো বিস্তারিত তথ্যের প্রয়োজন হয় নিচে লিখতে পারেন। পরিশেষে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।